হ্যাঁ, নমস্কার, নমস্কার, নমস্কার। এই খাতে নমস্কার। हेलो हेलो हेलो, हाउ आर यू गाइस? शुरू किया जाए। रेडी? वेरी गुड। তোমার হাতেটা কি হয়েছে? এই শোল্ডার ইনজুরি, বাঁ শোল্ডারে। চল রেডি, খাতা নিয়ে রেডি হয়ে নে। ম্যাগনেটিজম আর ম্যাটারটা রিভিশন করাবো, বুঝলি? আজকে মেন্সের অ্যাটেম্প ছিল, জানিস তো? ভালো ভালো কোয়েশ্চেন এসছে। যদি প্র্যাকটিক্যালি নোটসটা ঘাটিস আর কোয়েশ্চেন ট্যালি করিস, প্রচুর কোয়েশ্চেন লিঙ্ক করতে পারবি। দেখেছিস? বুঝতে পারছিস তো যে নোটসটা পড়লে কতটা ফায়দা হবে? সুস্মিতা পারলে দেখে দেখে নিস একবার একটু নেট থেকে, ঠিক আছে? দেখে নিস, প্রচুর রিলেটেড রয়েছে, প্রচুর রিলেটেড, কিন্তু একবার ভালো করে রেডি কর, কিন্তু ফায়দা পরে বুঝতে পারবি। যে ধরনের ক্লাস নোটস রয়েছে 11-12 সব ক্ষেত্রেই, 12-এ যারা আছিস সেইভাবে প্রিপেয়ার করে যা। যদি মেন্সে এই লেভেল থাকে, নিটে এর কাছাকাছি হবে বা 19-20 হতে পারে, তাই না? অ্যাডভান্স লেভেলে তো আর করবে না। ভালো করে কিন্তু ক্লাস নোটগুলো রেডি করিস, পরে যাতে আফসোস না হয়। পাক্কা? ঠিক আছে? তোদের মানে 11 যারা আছিস, পারলে মেন্সের কোশ্চেনটা দেখবি, নেটে পেয়ে যাবি মোস্ট প্রবাবলি। আজকে হয়েছে তো, কালকে পেয়ে যাবি। আর নোটস যা যা রয়েছে ক্লাস ওয়ার্কের, সেগুলো একবার ট্যালি করিস, কোশ্চেনগুলো পড়ে পড়ে, যেগুলো রিলেট করতে পারবি, কিন্তু অনেকটা লিঙ্ক করতে পারবি। মানে এটা বুঝতে পারবি যে হ্যাঁ, এই টাইপের কোশ্চেন তো আমরা অলরেডি সলভ করে এসেছি, এই টাইপের কোশ্চেন তো আমরা অলরেডি সলভ করে এসেছি। কি হচ্ছে? বুঝলি অহনা? হোপফুলি সব ঠিক আছে। ঠিক আছে, শুরু কিয়া যায়। ম্যাগনেটিজম ম্যাটার থেকে খুব মডারেট লেভেলের কোশ্চেন এসেছিল, ওটা আজকে একটু রিভিশন করিয়ে দিই, তো যাদের অ্যাটেম্পট আছে তারা আরামসে অ্যান্সার করতে পারবি। ওটা করা হয়নি, ওটা অনেকটা নেগলেক্টেড হয়ে যায় ছোট চ্যাপ্টার বলে, তো ওটা আজকে ভেবেছি রিভিশন করাবো। তাহলে হেডিং কর। এমসিএম না, ম্যাগনেটিজম ম্যাটার। এমসিএম এর পরে চলে, এটা এমএম। এমসিএম থেকেও কিন্তু ভালো কোশ্চেন এসছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন এসছে। একটু যদি নোটসটা ঘেটে দেখিস, সুস্মিতা, ভালো রিলেট করতে পারবি, সলভও করতে পারবি। একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ফর্মুলাগুলো মনে থাকে না, সলভ করে ফেলতে পারবি, বুঝলি? নোটস কিন্তু একদম ছাড়িস না। ক্লাস নোট যেটা নিজে বানিয়েছিস, ভালো করে রেডি কর, ভালো করে, ভালো করে রেডি কর, ঠিক আছে? চ শুরু কিয়া যায়। চল নে, বলো। স্ক্রিন আসছে তো? চলো, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার তাহলে রিভিশন করিয়ে দিই। এমসিএম এর পরের চ্যাপ্টার এটা, মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম যেটা ছিল তার পরের চ্যাপ্টার। ইজি ইজি আছে, ফর্মুলা বেসড আছে, ফটাফট দেখে নে। ফার্স্টে বেসিক কনসেপ্ট কি বলছে দেখ সমদিন। ম্যাগনেটের একদম বেসিক কনসেপ্ট কি? ওর পোলস থাকে, ম্যাগনেটের পোলস থাকে, তাই তো? প্রত্যেকটা ম্যাগনেটের দুটো পোলস থাকে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। নর্থ পোলকে প্লাস এম বলা হয়, সাউথ পোলকে মাইনাস এম বলা হয়। লিখে রাখ, এই ইনফরমেশন গুলো লিখে রাখ ফাটাফাট। প্লাস এম হচ্ছে পোল স্ট্রেংথ বলতে পারি আমরা। প্লাস এম কে ফিজিক্সের ভাষায় আমরা বলি পোল স্ট্রেংথ। পোল স্ট্রেংথ, পোল স্ট্রেংথ। কি জন করছিস? ও, অটোমেটিক। নাইস। চলো, পোল স্ট্রেংথ চলবে। ও না, তোর তো মেন্স আছে কবে? 28। ভালো করে কিন্তু ক্লাস, আজকে ফার্স্ট ছিল জানিস তো, শিফট 1 শিফট 2। কিরে, জানিস তো? আরে আজকে মেন্সের ফার্স্ট অ্যাটেম্প ছিল, আই মিন ফার্স্ট সেশন ছিল। 22, 22 তারিখ ছিল না? 22 না 21? না না, 21 থেকে স্টার্টিং ছিল। ও 21, যাই হোক, তাহলে এবার দেখে নিস। 21 তাহলে কোশ্চেনই পাঠিয়েছে, হয়তো আমি ভুল করেছি বুঝতে।
একটু কিন্তু নোটস গুলো ভালো করে পড়ে যাস বাবু, ঠিক আছে? যা যা নোটস রয়েছে কোয়েশ্চেন দেখে বুঝতে পারবি নোট থেকে প্রচুর সম্পর্কিত ব্যাপার স্যাপার এসছে, একদম কিন্তু ওগুলো মিস করিস না। শুধু শুধু রিভিশন নোটস নয়, কিন্তু যেগুলো ক্লাস নোটস সেগুলো ভালো করে দেখে যাস, প্রচুর ফায়দা পাবি, প্রচুর ফায়দা, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো, নর্থ পোল লিখে নাও, প্লাস এম বলা হয়, প্লাস স্মল এম, আর সাউথ পোলকে মাইনাস এম বলা হয়। এটা গাউস ল, ম্যাগনেটিক মোনোপোল ডাজন্ট এক্সিস্ট, এটা হচ্ছে গাউস ল অফ ম্যাগনেটিজম, লিখে নেবে, গাউস ল অফ ম্যাগনেটোস্ট্যাটিক্স, যেমন ইলেকট্রোস্ট্যাটিক ছিল ম্যাগনেটোস্ট্যাটিক্সও বলতে পারো। অনিশা, যা নোটস পাচ্ছিস ফটাফট নোট করে নে। প্রত্যেকটা ম্যাগনেটকে দুটো পার্টে ডিভাইড করা হচ্ছে, নর্থ পোল প্লাস এম ওয়ালা আর সাউথ পোল মাইনাস এম ওয়ালা, রাইট? ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, সিঙ্গেল একটা পোল কখনো থাকতে পারে না, যা থাকবে দোকা। আইসোলেটেড পোল নট ফাউন্ড, সিঙ্গেল একা নর্থ পোল, সিঙ্গেল একা সাউথ পোল কখনো এক্সিস্ট করে না। সিঙ্গেল চার্জ কিন্তু এক্সিস্ট করতে পারে, মোনোচার্জ এক্সিস্ট করতে পারে, চলবে? এটাকে বলা হয় গাউস ল অফ ম্যাগনেটোস্ট্যাটিক্স, গাউস ল অফ ম্যাগনেটোস্ট্যাটিক্স, বুঝলে? কিরে, তার মানে যদি ইলেকট্রোস্ট্যাটিক্স এর মতো লিখিস, ইলেকট্রোস্ট্যাটিক্স এ গাউস ল এর ফর্মুলাটা মনে আছে? পারফেক্ট। তার আগে কি ছিল? কি ইকুয়ালস টু, ওটা কি ইকুয়ালস টু যেটা বললি, সামথিং ইকুয়ালস টু যেটা বললি না, ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, কারেক্ট? তাহলে এখানে ফাই ইকুয়ালস টু বি ডট ডিএস, isn't it? বি ডট ডিএস, দিস ইজ জিরো, দিস ইজ জিরো, দিস ইজ জিরো। ইলেকট্রোস্ট্যাটিক্স এক্সিস্ট করে কারণ সিঙ্গেল চার্জ থাকতে পারে, কিউ ইনসাইড বাই এপসাইলন নট, কিউ শুধু একা কিউ থাকতে পারে, কিন্তু নর্থ পোল মানে শুধু প্লাস এম বা শুধু মাইনাস এম এক্সিস্ট করে না। প্লাস এম আবার মাইনাস এম পাশাপাশি বসবে, তার মানে কেটে যাবে, দেখ যোগ করলে, কথাটা খেয়াল কর, ঠিক আছে? ওখানে শুধু প্লাস কিউ শুধু মাইনাস কিউ এক্সিস্ট করে, তাই কিউ ইনসাইড বাই এপসাইলন নট থাকে। এখানে শুধু প্লাস এম বাই এপসাইলন নট হয় না, শুধু মাইনাস এম বাই এপসাইলন নট হয় না, প্লাস এম প্লাস অফ মাইনাস এম বাই সামথিং কনস্ট্যান্ট, এইভাবে থাকে। তার ফলে এটা কেটে যায় বলে জিরো চলে আসে, কারণ ম্যাগনেটের শুধু একটা পোল কখনো নেচারে এক্সিস্ট করতে পারে না। ইজ ইট ক্লিয়ার? পরিষ্কার একদম? এগোই এগোই। কাল কিন্তু ছুটি আছে, কালকের পুরো সারা দিনটা, সকালে তো নয় ঠিক আছে, পুজো টুজো আছে, বাট সন্ধ্যের দিকটা বিকেলের দিকটা কিন্তু ভালো করে রিভাইজ করিস, তখন তার কোনো কাজ নেই। আর এখন ঘুরতে টুরতে বেরোস না বন্ধুদের সাথে, হবে ভাই হবে, ওগুলো পুজোর পরে এক্সামের পরে ভালো করে বেরোবি, ঠিক আছে? এটুকু একটু বুদ্ধি রাখ। নেক্সট দেখ, কুলম্বস ল। স্যার কুলম্বস ল তো কারেন্টে ছিল, আই মিন ইসিএফ এ ছিল বাবু, এখানেও ভ্যালিড, এখানেও ভ্যালিড। কি বলছে দেখ, ফোর্স বিটুইন টু ম্যাগনেটিক পোলস, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে সমদীপ, এগুলো কিন্তু ইম্পর্টেন্স বাড়ছে। এটা নর্থ পোল আছে, এটার একটা সাউথ পোল আছে, দুজন দুজনকে অ্যাট্রাক্ট করবে, এর পোল স্ট্রেংথ m1, এর পোল স্ট্রেংথ m2। আচ্ছা, যা জানিস তো নর্থ আর সাউথ এক্স্যাক্টলি এন্ডে থাকে না, একটু দূরে থাকে, তাই তো? মনে কর ম্যাগনেটিক লেন্থ বলেছিলাম, মনে পড়ছে? ম্যাগনেটিক লেন্থ বাই জিওমেট্রিক লেন্থ, কারণ মনে আছে 0.84 হতো, সূচি মনে আছে? ম্যাগনেটিক লেন্থ ছোট হতো, ম্যাগনেটিক লেন্থ ছোট হতো। এই যে এটা জিওমেট্রিক লেন্থ একটা ম্যাগনেটের, এটা জিওমেট্রিক লেন্থ, এর এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, এইটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ, এটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ, বুঝলি? জিওমেট্রিক লেন্থটা বড় হয়, ম্যাগনেটিক লেন্থটা ছোট হয়। এটা উল্টে দিলে 1 পয়েন্ট সামথিং চলে আসবে, ঠিক আছে? খেয়াল করে, কিন্তু পোল টু পোল হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। তো যাই হোক, এর এই পোল টু পোল লেন্থ হচ্ছে কত? আর, এই যে আর দেখ, কুলম্বস লতে কি ছিল? 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার, এখানে মিউ নট বাই 4 পাই m1 m2 বাই r স্কয়ার, m1 m2 বাই r স্কয়ার।
কিউটা রিপ্লেস হয়েছে এম দিয়ে, তার মানে তুই বুঝে গেলি কিউ এর কাজ এম করছে। কিউটা কি? কিউটা চার্জ, কিউটা চার্জ, এমটা কি বল? পোল স্ট্রেংথ। কিউ যে কাজটা ওখানে করে, কিউ যে কাজটা ওখানে করে, পোল স্ট্রেংথ সেম কাজ, পোল স্ট্রেংথ সেম কাজ কোথায় করে বল? ম্যাগনেটিজমে বা ম্যাগনেটো স্ট্যাটিক্সে। ক্লিয়ার একদম? ফটাফট নোট কর, যা পারবি জলদি নোট কর ভাই, বসে থাকবি না। বলবো ফর্মুলাটা লিখে রাখ, কুলম্বস লটা মিউ নট বাই 4 পাই m1 m2 বাই r স্কয়ার, ওখানে ছিল 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার। m1 m2 পোল স্ট্রেংথ, আর হচ্ছে ডিসটেন্স বিটুইন পোল, মিউ নট তো সবাই জানে, হেনরি পার মিটার। চলবে? পর ঝপঝপ লিখবি, টাইম ওয়েস্ট না করে ঝপঝপ লিখবি একদম। ক্রুশিয়াল টাইম চলছে এখন, দারুণ ভালোভাবে ফোকাস কর, কিন্তু এই সময় আর ফেরত আসবে না সুচি, এই টাইম কিন্তু আর আসবে না, বুঝলে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর কিন্তু ফেরত আসবে না। সেম ইয়ার যেন রিপিট না হয়, 2025-এর যেন সেই ব্যাকলগ, সেই গাফিলতি রিপিট না হয়। সুযোগ দিয়েছে ভগবান, বাকি এবার দেখো। এগোই। নেক্সট, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ পোল। একটা পোলের জন্য যদি আমরা চিন্তা করি, স্যার একটা পোল তো এক্সিস্ট করে না। আরে ভাই না না, একটা পোল মানে এটা বলতে চাইছে দুটো পোলওয়ালা ম্যাগনেটই আছে, কিন্তু এর জন্য এই ডিস্টেন্সটা, এই একটা সার্টেন ডিস্টেন্সে কতটা হতে পারে, কতটা হতে পারে, বোঝা গেল? একটা ম্যাগনেটের জন্য কতটা আমরা নিতে পারি, এম বাই আর স্কোয়ার, আর ডিস্টেন্সে। একটা পোলের জন্য আমরা মিউ বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই এম বাই আর স্কোয়ার নিতে পারি। চলবে? ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ পোল বলতে পারি আমরা, ডিউ টু আ পোল। একটা পোলের জন্য কিন্তু, খেয়াল করে, সিঙ্গেল পোল কিন্তু, সিঙ্গেল পোল, সিঙ্গেল পোল, সিঙ্গেল পোলের জন্য এম বাই আর স্কোয়ার। এগোই। এটাই এটা, একটা পোলের জন্য, দুটো না, একটা পোলের জন্য। বলো, মনে থাকবে? তোমাদের এগোই, যা পারবে লিখে নেবে, যা পারবে লিখে নেবে ভাই, বারবার অত বারবার বলা যাবে না, ইম্পর্টেন্ট লাগলেই লিখে নেবে, ব্যাস। এক্সাম তোমায় ফাটিয়ে দিতে হবে একদম। নোটস যদি ক্লিয়ার থাকে দিতে পারবি 100%। গেলাম। ম্যাগনেটিক ডাইপোল নিয়ে আমরা কথা বলি। ম্যাগনেটিক ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল দুভাবে চিন্তা করতে পারি। এই যে বার ম্যাগনেটটা ড্র করলাম, এই যে বার ম্যাগনেট ড্র করলাম, দুটো পোল আছে, এটা একটা ম্যাগনেটিক ডাইপোল অথবা একটা কয়েল, এরকম একটা কয়েল, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা সেন্টার ও, এর এরিয়া এ, এও একটা ম্যাগনেটিক ডাইপোল, বুঝতে পারলে? এও একটা ম্যাগনেটিক ডাইপোল, কারণ এর ফ্রন্ট ফেসে, সামনের দিকে। আচ্ছা, এখানে কারেন্টটা কোন দিকে আছে? ক্লক না অ্যান্টি? ক্লক না অ্যান্টি? ক্লক আছে, ক্লক আছে। ক্লক থাকলে কোন পোল তৈরি হয় মনে আছে? সামনের দিকে, ফ্রন্ট সারফেসে, সাউথ পোল। তাহলে এখানে তৈরি হবে সাউথ পোল, আর পেছন দিকে ব্যাক সাইডে তৈরি হবে নর্থ পোল। ফ্রন্টে তৈরি হবে সাউথ, ফ্রন্টে, সামনে, ফ্রন্ট, ফ্রন্টে তৈরি হবে সাউথ, ফ্রন্টে তৈরি হবে সাউথ, কারেক্ট? তো এই দুই ভাবে আমরা ম্যাগনেটিক ডাইপোল চিন্তা করতে পারি। কি বলতে চাইছে? a magnet with two equal and opposite poles, একটা বার ম্যাগনেট চুজ করো, ইকুয়াল আর অপোজিট পোল, মাঝের ডিসটেন্স যদি 2a হয়, শুধু a ও নিতে পারো, কোনো ব্যাপার না, সেই সিস্টেমকে বলা হবে ম্যাগনেটিক ডাইপোল। এর আমরা কি বের করি বলো? ডাইপোল মোমেন্ট বের করি, এই যে m ইকুয়ালস টু m ইন্টু 2a, m ইন্টু 2a, m ইন্টু 2a। চলবে? আচ্ছা, আর কি বলছে? কারেন্ট লুপের জন্য IA, এই যে এইটা, এইটা কারেন্ট ইন্টু এরিয়া, কারেন্ট ইন্টু এরিয়া, ঠিক আছে? আচ্ছা, ইউনিট অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার এখান থেকে পাওয়া, খেয়াল করো, খেয়াল করো। ইয়েস, কোন দিক থেকে কোন দিকে কাজ করে? আমরা ওইখানে ডাইপোল মোমেন্ট কি বলতাম? কারেন্টে, কারেন্টে ডাইপোল মোমেন্ট কোন থেকে কোন দিকে কাজ করে? নেগেটিভ থেকে পজিটিভে,
কারেন্টে ডাইপোল মোমেন্ট নেগেটিভ টু পজিটিভ কাজ করে। এইখানে নেগেটিভ বলতে কোন পোলকে বোঝানো হয়? লিখলে খাতায় লিখলে সাউথ পোলকে লেখা আছে দেখো। নেগেটিভ বলতে সাউথ পোলকে বোঝানো হয়, কারণ ওর মাইনাস এম ধরা হয় আর নর্থ পোলের প্লাস এম ধরা হয়, ইজন্ট ইট? তাহলে বুঝতে হবে এখানকার ডিরেকশন সাউথ থেকে নর্থ, সাউথ থেকে নর্থ, সাউথ থেকে নর্থ, সাউথ থেকে নর্থ। ম্যাগনেটিক 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 ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। যা লেখার জলদি লিখে নেবে, জলদি একদম। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন জলদি লিখে নেবে, হয়ে গেলে বলবে। একটু ফেলে দিস, চলবে? এগোই। তাহলে কি শিখলাম? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমরা একটা বার ম্যাগনেটের জন্য বলতে পারি, আর সেকেন্ডলি একটা সার্কুলার লুপের জন্য বলতে পারি যেখানে কারেন্ট ফ্লো হচ্ছে। বার ম্যাগনেটে পোল স্ট্রেংথ ইনটু ডিসটেন্স বিটুইন পোলস, আর লুপের ক্ষেত্রে কি হবে? কারেন্ট ইনটু এরিয়া, কারেন্ট ইনটু এরিয়া। ফাইন। আর ডিরেকশন কোন দিকে ডাইপোল মোমেন্টে? ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে? এম দিয়ে ডিনোট করছি আমরা। কোন দিকে? নেগেটিভ টু পজিটিভ। একই ইসিএফ এ যা ছিল এটাতেও তাই, নেগেটিভ টু পজিটিভ মানে মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। নেক্সট, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ ডাইপোল অ্যাক্সিয়াল পজিশন। মনে করো, মনে করো এই যে এটা নর্থ পোল আছে, এটা সাউথ পোল আছে, দুজন মিলে এখানে ফিল্ড বানাচ্ছে। এটা ও পয়েন্ট, এখানে বি অ্যাক্সিয়াল চাইছি, মনে পড়ছে? বি অ্যাক্সিয়াল, নর্থ পোলে ওখানে ফিল্ড বানাচ্ছে, আর বলো সাউথ পোলে ওখানে ফিল্ড বানাচ্ছে, তাহলে দুটো যোগ করলে কত হবে? এই যে এটা। খেয়াল করবে এখানে ডাইপোল মোমেন্ট কিন্তু এই দিকে আছে, ঠিক আছে? ডাইপোল মোমেন্ট এই ডিরেকশনে থাকে, আর এখানে এই যে বি অ্যাক্সিয়ালটাও এই দিকেই থাকে, এই দিকেই থাকে। সেম ডিরেকশন, সেম সেম। বি আর এম সেম ডিরেকশনে হয়, সেম অ্যাক্সিয়াল পজিশনে, অ্যাক্সিয়াল পজিশনে বি আর এম সেম ডিরেকশনে হয়, সেম। মিউ নট বাই 4 পাই, ওখানে কি ছিল ইলেকট্রোস্ট্যাটিকে? 2p বাই আর কিউব, এখানে 2m বাই আর কিউব। ইসিএফটা একটু রিভাইজ করে নাও। ইন ইসিএফ, ইসিএফ এ হচ্ছে যে আমাদের কেন ছিল ওটা? ডাইপোল মোমেন্ট, তাই তো? 1 বাই 2p বাই আর স্কোয়ার ছিল, 2p বাই আর কিউব ছিল, মনে পড়ছে? 2p বাই আর কিউব অ্যাক্সিসে ছিল, p বাই আর কিউব এতে ছিল, ইকুইটোরিয়ালে ছিল, কারেক্ট। তো ওটাই কপি পেস্ট হয়েছে, চেক করো দেখো। 1 বাই 4 পাই এপসাইলন নট এর বদলে মিউ নট বাই 4 পাই, ঠিক আছে? আর ওইখানে হচ্ছে এম বাই আর কিউব, এম বাই আর কিউব দুটো ফারাফার লিখে রাখবে, কোয়েশ্চেন আসতে পারে, জলদি লিখে রাখবে। অ্যাক্সিয়াল পজিশন, ইকুয়েটোরিয়াল পজিশন, বুঝেছিস? গুড। হয়ে গেলে বলবি জলদি জলদি। বল রে, হয়ে গেছে স্যার। বুঝে বুঝে লিখছিস তো? হ্যাঁ স্যার। ভেরি নাইস। বাকিটা ডান। অ্যাক্সিয়াল পজিশন, ইকুয়েটোরিয়াল পজিশন। হ্যাঁ স্যার। আনিশা লিখছিস? গেলাম। টর্ক আর পোটেনশিয়াল এনার্জি মনে আছে? টর্ক, টর্কের জন্য আমরা ইসিএফ এ কি করতাম? পি ক্রস ই, পি ক্রস ই মনে করো। ইসিএফ একসঙ্গে রিলেট করে পড়লে দুটো কাজ হয়ে যাবে। আর টর্ক ইকুয়ালস টু পিই সাইন থিটা।
চলবে ইসিএফ এ পি সাইন থিটা, এখানে কি এম বি, ডাইপোল মোমেন্ট আমরা কি নিয়েছি, ক্যাপিটাল এম নিয়েছি, ঠিক আছে, আর বি তো ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এম বি সাইন থিটা, দরকারি জিনিস এম বি সাইন থিটা। একই রকম ভাবে পোটেনশিয়াল এনার্জি মাইনাস এম বি কস থিটা, কেন স্যার, আর ইসিএফ এ ছিল ইসিএফ এ মাইনাস পি মাইনাস পি ডট ই, এই যে এটা ওয়ার্ক ডান যেটা, সেটাই পোটেনশিয়াল এনার্জি, সেটাই মাইনাস পি ডট ই। ইসিএফ এ ছিল, ওটাই তো চেঞ্জ হয়ে এখানে বি এর বদলে এম চলে আসলো, এর বদলে বি চলে আসলো, চেক করে দেখ। বুঝতে পারলে বলবি। ডান। হলো। ভেরি গুড। বল করলি, করলি, তাহলে এম বি সাইন থিটা আর মাইনাস এম বি কস থিটা, দুটো কিন্তু আলাদা জিনিস, তাই তো। চল, এটা একটা দারুণ জিনিস, দারুণ ইম্পর্টেন্ট। মনে কর ছবি দিয়ে বুঝিয়েছিলাম স্টেবল ইকুইলিব্রিয়াম আনস্টেবল ইকুইলিব্রিয়াম, কি বলতে চাইছে দেখ, এটা জিস্ট করে রাখতে হবে, ওই জিস্ট করে রাখতে হবে। থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন এম অ্যান্ড বি, এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে। টর্ক এখানে নেই, কারণ থিটা জিরো হলে টর্ক জিরো হবে, চেক করে দেখ, পি এম বি সাইন থিটা, থিটা জিরো হলে টর্ক জিরো, তাহলে এনার্জি যেটা হবে সেটা মিনিমাম হয়, এটাকেই নাম দেওয়া হয়েছে স্টেবল ইকুইলিব্রিয়াম। দেখে নে ভালো করে, অ্যান্টি প্যারালাল যদি হয়, যদি দুটো ভেক্টর পরস্পর অ্যান্টি প্যারালাল হয়, টর্ক তো আসবেই না, সেখানে এনার্জি ম্যাক্সিমাম হবে, বেশি শক্তি চলে আসবে, ওটা হয়ে যাবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল মানে মোদ্দা কথা হলো, যেখানে এনার্জি কমে যাচ্ছে সেখানে স্টেবল হয়ে যাচ্ছে, যেখানে বেড়ে যাচ্ছে সেটা আনস্টেবল হয়ে যাচ্ছে, চলবে। এখানে থিটার মান 0, কোন, হ্যাঁ 0 হচ্ছে হ্যাঁ, মিনিমাম হুম স্টেবল, হুম এখানে 100 আছে, ঠিক আছে, টর্ক 0, তাও হুম। ম্যাক্সিমাম হচ্ছে। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা এর জন্য আমাদের চেক করতে হবে। যদি থিটা জিরো বসাই, যদি আমি থিটা জিরো বসাই, তাহলে দেখ কত হচ্ছে, মাইনাস এমবি, ও টর্কটা তো এখানে। মাইনাস এমবি আছে না। আর যদি থিটা 180 বসাস, খেয়াল কর, তাতেও টর্কই তো বসাবো মানে। টর্ক তো হামেশাই জিরো হবে, সাইন থিটা আছে তো। কসে বসা, কসে 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 প্রথমে জিরো বসা, দেখ কস জিরো 1, অ্যান্সার আসছে নেগেটিভ, তাই তো, তাহলে এনার্জি নেগেটিভ। এবার কস বসা 180 মাইনাস 1, ইউ হয়ে যাবে প্লাস, এনার্জি যেটা রয়েছে না ইউ, সেটা হয়ে যাবে প্লাস পজিটিভ, সেটা হয়ে যাবে পজিটিভ, ইউ পজিটিভ মানে দেখা গেছে সেটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়। বল, ক্লিয়ার একদম, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তোদের। টেবিলটা লিখে রাখ, টেবিলটা ফাটাফাটাকসে কর দেখি, বিশেষ করে এনার্জি আর স্টেটটা জলদি করবি, জলদি কর, এনার্জি আর স্টেটটা কর জলদি। থিটাগুলো লিখে রাখতে পারিস।
জলদি ও না। হুম। পোটেনশিয়াল। বল কি হবে? এ মাসের অবজেক্ট, সরি এম মাসের অবজেক্ট এ পজিশনে থাকতে পারে, বি পজিশনে থাকতে পারে। মাই কোয়েশ্চেন ইজ এস ফর স্টেবল, ইউ ফর আনস্টেবল। কি কি করবো, কোনটা কোথায় স্টেবল কোথায় আনস্টেবল? হুম। বল তাড়াতাড়ি। হুম, অবশ্যই। পোটেনশিয়াল যদি ম্যাক্স হয়, ম্যাক্স হলেই আনস্টেবল। এটা তো গ্রাউন্ড বলে দিচ্ছি। তাহলে এ, হ্যাঁ এ বেশি উচ্চতায় আছে, বেশি হাইটে আছে, তাহলে আনস্টেবল হয়ে গেছে, কারণ পি বেড়ে গেছে। তাহলে অপশন নাম্বার বি হবে। পি ই এ আনস্টেবল, এ পজিশনটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, বি পজিশনটা কম্পারেটিভলি গ্রাউন্ডের কাছে, গ্রাউন্ডের কাছাকাছি হলে পি কমে যাবে, ডিক্রিজ করে যাবে, সেটা হয়ে যাবে স্টেবল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার একদম? নেক্সট, এটা নতুন জিনিস, এটা নোটসে নেই, এটা নোটসে নেই, লিখে রাখ, এটা পেলাম। আসতে পারে এটা, আসতে পারে এটা। একটা ম্যাগনেট অসিলেট করছে, কাঁপছে, ভাইব্রেট করছে ম্যাগনেটিক ফিল্ডে। একটা ম্যাগনেট অসিলেট করছে ম্যাগনেটিক ফিল্ডে, তার ফর্মুলা এটা, রুট অফ আই বাই এম বি। খেয়াল করবি কিন্তু, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ম্যাগনেট, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ম্যাগনেট, চলবে? আর ক্যাপিটাল এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য ম্যাগনেট। আই কে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া, ক্যাপিটাল এম কে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট। চলবে? 2 পাই রুট অফ আই বাই এম বি, রুট অফ আই বাই এম বি, এমবি এমবিবিএস, মুন্না ভাই এমবিবিএস। কি সুস্মিতা এমবিবিএস তো? Yes, sir. ভেরি নাইস। এগোই। এটা কিন্তু নতুন ফর্মুলা, কিন্তু এবার আই বের করা জানতে হবে ভাই, ওটা ক্লাস 11 এর জিনিস, ভরপুর মাত্রায় শেখানো হয়েছে। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, ঠিক কথা কিনা? একদম। যারা ক্লাস 11 এ ছিলে খাতা চেক করবে তোমাদের, অনেক কিছুর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছি। ইনফ্যাক্ট আমরা চার্ট বানিয়ে দিয়েছিলাম, মনে আছে? প্রায় 50-60টা মোমেন্ট অফ ইনার্শিয়া লেখা ছিল, মনে রাখতে হবে। তার মধ্যে স্টারও দিয়ে দেওয়া হয়েছিল, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোই লাগবে, বুঝলে? মোমেন্ট অফ ইনার্শিয়াটা মনে রাখতে হবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া দুটো ভাবে বের করা যায়, একটা হচ্ছে সেন্টার অ্যাক্সিসের রেসপেক্টে, আর একটা হচ্ছে আদার অ্যাক্সিসের রেসপেক্টে।
আদার অ্যাক্সিসের রেসপেক্টে হয় প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। রিভাইজ করে নিও একবার, কিন্তু যখন এটা পড়ছো এর করেসপন্ডিংলি রিজিড বডিটা রিভাইজ করে নিও। আসবে এই রিজিড বডি থেকে তো দুটো কোয়েশ্চেন দেবেই দেবে ভাই, 4 নম্বর, আর এর থেকে 1 নম্বর, 12 নম্বর এখানেই কম্বাইন্ড হতে হয়ে যাচ্ছে। কি সুচি করা যাবে তো রিজিড বডি রিভাইজ? Yes, sir. মনে করে, কিন্তু মনে করে একদম রিভাইজ করে নেবে পারফেক্ট ক্লাস নোটটা। চলো, এটাও দরকারি জিনিস, এটাও দরকারি জিনিস, এটা থেকেও কিন্তু ভালো কোয়েশ্চেন আসছে। এফেক্ট অফ কাটিং আ ম্যাগনেট, ম্যাগনেটকে কাট করব, কাট ইনটু n ইকুয়াল লেন্থ ওয়াইজ পার্ট। খেয়াল করবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। একটু দেখো অন্য রকমের দেওয়া আছে। ক্লাসে যারা ছিলে তারা জানো, শোনো শোনো, ক্লাসে যারা ছিল তারা জানো ম্যাগনেটকে দুভাবে কাট করেছিলাম, মনে আছে? একটা এরকম হরাইজন্টালি আর একটা পারপেন্ডিকুলার। এটা ন্যাচারাল কেস, এটা ন্যাচারাল। এর থেকে কোয়েশ্চেন প্রচুর এসছে স্কুল এক্সামের জন্য, বোর্ডস এর জন্য। ঠিক আছে, ঠিক আছে। এবার জয়েন্ট নিটের জন্য ইনোভেটিভ ভাবতে হবে, ইনোভেটিভ ভাবতে হবে, বুঝলে কিনা? ইনোভেটিভ ভাবতে হবে। কি বলছে? এন লেন্থ, এন ইকুয়াল লেন্থ ওয়াইজ, আর এন ইকুয়াল ব্রেথ ওয়াইজ। বলো বলো কিভাবে, কোথায় কিভাবে কাটা হচ্ছে বলো দেখি, কোথায় কিভাবে কাটা হচ্ছে বলো দেখি, বলো ভাই। বলছে লেন্থ ওয়াইজ পার্ট, খেয়াল কর, এন ইকুয়াল লেন্থ ওয়াইজ পার্ট মানে এইভাবে, এইভাবে স্লাইস করা হচ্ছে লেন্থ ওয়াইজ, পরেরটা ব্রেথ ওয়াইজ এইভাবে পারপেন্ডিকুলার। গুড, এইভাবে এনখানা পার্ট করা হয়েছে, কারেক্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট সেম অ্যাজ অরিজিনাল। কেউ বলতে পারবে কেন? এই কেনর লজিক পড়ানোর সময় দিয়েছিলাম যখন হরাইজন্টালি কাটা হয়েছিল, আমার মনে আছে। কেউ পারবে কেন হরাইজন্টালি কাটলে ম্যাগনেটিক মোমেন্ট সেম থাকে? এনিওয়ান? খেয়াল করো, তুমি যে কাটছো তুমি পোলগুলোকে সমান ভাগে ডিভাইড করছো, পোলগুলোকে, পোল 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 বরাবর কাটছো না? পোল বরাবর কাটছো তো, পোল বরাবর কাটছো তো, পোল পোল। ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলায় কি ছিল আমাদের? ফর্মুলা খাতায় দেখো, ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা আমরা কি দেখালাম? কারেক্ট। এই যে কই গেল না, এটা হয়ে গেল। এই যে ম্যাগনেটিক মোমেন্ট স্মল এম মানে কি? পোল স্ট্রেংথ, স্ট্রেংথ ইনটু 2 এর ডিসটেন্স। খেয়াল করো ডিসটেন্সটা সেম থাকছে, খেয়াল করেছো? প্রথমত তুমি যদি হরাইজন্টালি কাটো, হরাইজন্টালি কাটলে কি থাকছে? ডিসটেন্সটা সেম থাকছে, ডিসটেন্সটা সেম থাকছে, বুঝতে পারলে কি? ডিসটেন্সটা যেহেতু সেম থাকছে তাই পোল স্ট্রেংথটা মানে তোমার ম্যাগনেটিক মোমেন্টটাও সেম থাকছে। ডিসটেন্সটা সেম থাকছে না, 2a 2a। আর এইখানে কি হচ্ছে দেখো, ইচ পার্টের m/n। কেন? তুমি ব্রেথ বরাবর কেটে দিয়েছো, তাহলে 2a টাকে n টাইমস করে দিয়েছো, 2a টাকে n টাইমস করে দিয়েছো, তাই আগের যা ছিল তার n টাইমস ডিভাইড হয়ে গেছে। এই যে টোটাল 2a লেন্থটা রয়েছে না, পোল টু পোল, তুমি তাকে তো n খানা স্লাইসে ডিভাইড করছো, n স্লাইসেস। তাহলে এক একটা ডিসটেন্স কত হবে? 2a/n। মানে তোমার 2a টার ডিসটেন্স n ছিল, n/2a, সরি। একটার পুরোটার লেন্থ কত ভাই? এরকম চিন্তা করো না, পুরো যে n খানা স্লাইস, পুরো যে n খানা স্লাইস তার লেন্থ 2a, তাহলে একটার লেন্থ কত বলো? 2a/n। কি সময় ভাবা যায় তো? 2a/n। এবার ম্যাগনেটিক মোমেন্ট কি করে বের করবে? পোল স্ট্রেংথ ইনটু ডিসটেন্স কত ছোট্ট একটা, 2a/n। খেয়াল করো m ওল্ড বাই n হয়ে যাচ্ছে না, m ওল্ড বাই n, তাই তো করা আছে।
তাই তো করা আছে, তাই তো করা আছে, চলবে। টাইম পিরিয়ড কিন্তু ইনক্রিজ হবে কেন স্যার? কারণ খেয়াল করো, এখানে লিখে রাখো, ওই এখানে লেখো লেখো লেখো, আরে লেখো লেখো লেখো, root of I t proportional to 1 by root of m 1 by root of b। তাহলে m যদি বেড়ে যায় তাহলে কিন্তু t কমে যাবে, isn't it? m যদি কমে যায়, এই যে m এখানে কি হচ্ছে, ডিক্রিজেস, কমছে ভাই, কমছে কমছে কমছে, টাইম পিরিয়ড বেড়ে যাবে, অসিলেশনের টাইম পিরিয়ড বেড়ে যাবে। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হলো সবার? Yes, sir. যেগুলো দরকারি লেখা তাড়াতাড়ি লিখবে, জলদি লিখবে 2 মিনিটের মধ্যে। চলবে, এগোই, আর টাইম দেওয়া যাচ্ছে না, গেলাম। অসিলেশন ম্যাগনেটোমিটার, নতুন জিনিস, ম্যাগনেটোমিটার ভালো করে বুঝবি। এই যে টাইম পিরিয়ডটা মাপলি, একটু আগে লিখলি না, ম্যাগনেটের অসিলেশনের টাইম, এটা মেজার করলি, এটা তুই নর্মাল দেখে মাপলি, ম্যাগনেটিক অসিলেশন দেখে মাপলি, ম্যাগনেটিক অসিলেশন দেখে মেজার করলি, বুঝলি? এবার একটা ইনস্ট্রুমেন্ট আছে, তাকে বলে ম্যাগনেটোমিটার। ম্যাগনেটোমিটার, সে ডিরেক্টলি টিটা মাপতে পারে, ওই নামটাই দেওয়া আছে ভাই, ফর্মুলার কোনো চেঞ্জ নেই, নামটা দেওয়া আছে, কারণ এই নাম দিয়ে কোয়েশ্চেন দেবে। ম্যাগনেটোমিটার গল্প সেম, ও টাইম পিরিয়ড মেজার করে কার স্যার? আরে ভাইব্রেটিং ম্যাগনেটস, তার টাইম পিরিয়ড মেজার করবে 2 পাই রুট অফ I বাই mb করে, কি করবে? তোকে কম্প্যারিজন শো করতে পারে, দুটো ম্যাগনেটিক মোমেন্টের কম্প্যারিজন শো করতে পারে, প্রোভাইডেড I এবং B কনস্ট্যান্ট। ম্যাগনেটিক ফিল্ড কম্পেয়ার করতে দিতে পারে, খেয়াল কর, ম্যাগনেটিক ফিল্ড কম্পেয়ার করছে v1 v2 t2 বাই t1 তার হোল স্কয়ার, ম্যাগনেটিক ফিল্ড কম্পেয়ার করতে দিতে পারে, বা ম্যাগনেটিক মোমেন্ট দেখে নে, এটা ম্যাগনেটোমিটার ডিরেক্ট মেজার করতে পারে কম্প্যারিজনটা, এটাই ওর কাবিলিয়াত। বলবে হয়ে গেলে জলদি। ডান ডান, বাকিরা বলবে। हाँ सर। Yes, sir. দরকারি যা আছে লিখে নিয়েছিস তো? Yes, sir. সাবাস। ট্যানজেন্ট ল, স্যার জানি না, জেনে নাও, আসতে পারে। ট্যানজেন্ট ল এগুলো আগের সিলেবাসে ভালো করে ছিল, ঠিক আছে, বোর্ডসেই। ইফ আ ম্যাগনেট ইজ অ্যাক্টেড আপন বাই টু পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড, খেয়াল করবে, ওই খেয়াল করবে, এদিক দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওকে স্যার, এদিক দিয়ে আর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওকে স্যার, সেখানে একটা ম্যাগনেটকে তুমি রেখে দিয়েছো লাইক দিস, এইভাবে একটা ম্যাগনেটকে রেখে দিয়েছো, বলে এটা বলে ট্যানজেন্ট ল। ইফ আ ম্যাগনেট ইজ অ্যাক্টেড আপন বাই টু, সমদীপ, এই সমদীপ, পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড, এটা একটা কোশ্চেন, দুটো ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, যদি সেরকম জায়গায় তুমি একটা ম্যাগনেটকে রেখে দাও, তাহলে ওর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি ট্যানজেন্ট ল। ট্যানজেন্ট ল, ট্যানজেন্ট ল, এটা হচ্ছে ট্যানজেন্ট ল এর ফর্মুলা, tan থিটা ইকুয়ালস টু b1 বাই b2, tan থিটা ইকুয়ালস টু b1 বাই e2। এটা ট্যানজেন্ট গ্যালভানোমিটারে প্রচন্ড ইউজ করা হয়, যেটা আমাদের এই মুহূর্তে নেই, ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ট্যানজেন্ট ল বলে লিখে রাখো, tan থিটা ইকুয়াল টু b1 বাই b2, করেছো? বাহ, স্মার্ট পিপল,
B1/B2 কিন্তু, আচ্ছা ওটা 2 আছে, পারফেক্ট। আর কি লিখে রাখবে, B1/B2 কিরকম ফিল্ড, 90 ডিগ্রি করে থাকা ফিল্ড, পারপেন্ডিকুলার ফিল্ড। এটা কিন্তু ভালো ইনফরমেশন। ডান, এগোই। দাদা Yes, sir. ম্যাগনেটিক পারমিয়াবিলিটি সবাই পড়েছো এটা, অ্যাবসোলিউট মানে একদম নিজের, একদম নিজের, বুঝলে, অ্যাবসোলিউট পারমিটিভিটি, সরি পারমিটি বলছি, পারমিয়াবিলিটি, মিউ ইকুয়ালস টু B/H, নোট করবে, এটাকেই আমরা মিউ আর লিখি। রিলেটিভ, এটাকে মিউ আর, সরি ভুল বললাম, এটা তো মিউ নর্মাল অ্যাবসোলুট বলছি না, মিউ অ্যাবসোলুট ABS, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, এটা মিউ অ্যাবসোলুট লিখি আমরা, মিউ অ্যাবসোলুট একদম নিজের পার্সোনাল, B/H। ফ্রি স্পেসে মিউ নট বেরোয়, রিলেটিভ পারমিয়াবিলিটি দিস ইজ মিউ আর অথবা এপসাইলন আর, চলবে? এটাই হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটির ব্যাপার, দেখে নেবে ভালো করে। ডান হলে বলবে। বল রে, হয়েছে, বলবি ভাই তাড়াতাড়ি। ফার্স্ট লাইন দাও। ফার্স্ট, মিউ আর কে এপসাইলন আরও বলা যাবে। চলো ভাই, ডান তো, ডান। আরে পুরোটা লিখতে নেই, শর্ট নোট যেভাবে লেখে, যদি এবার মিউ নটের ভ্যালুটাও লিখিস তাহলে তো গল্প আছে। ওটা তো ক্লাসেরই জিনিস, 4.7 ওগুলো তো, চলো। ম্যাগনেটাইজেশন অ্যান্ড সাসেপ্টিবিলিটি, সেই বিখ্যাত জিনিস। ম্যাগনেটাইজেশন দেখো কি সিম্বল দেওয়া হয়েছে, প্লাস আই দিয়েছি, চলবে, তোমরা যেটা কমফর্টেবল সেটা দেবে, নোটস যেমন আছে বা খাতাতে, ঠিক আছে? আই কে আমরা কি বলতে পারি, ম্যাগনেটিক মোমেন্ট বাই ভলিউম, এটা আই এর ফর্মুলা, ম্যাগনেটাইজেশনের ফর্মুলা ভাই, ম্যাগনেটিক মোমেন্ট বাই ভলিউম। তো সেখান থেকে আমাদের আছে সাসেপ্টিবিলিটি, তাই তো, একটা সাসেপ্টিবিলিটি আসে, সেটাকে কাই এম বলতে পারি, তাই তো, কাই 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 এম, এসব মানে কোয়ান্টিটি গুলো বলছে, সামারি কোয়ান্টিটি। আচ্ছা, আর কি বলতে পারি, এখানে একটা গ্যাপ দিলে ভালো হতো, মিউ আর কাই এম এর মধ্যে রিলেশন, আর ইয়ে করবো এখন, মিউ আর কাই এম একসাথে কোন শুটে, 1 + কাই এম ইকুয়ালস টু মিউ আর, এটাও প্রুফ করা নোটসে, মনে করো মিউ কে মাইনাস মিউ বাই ইকুয়ালস টু 5, কেটা ছিল না 5, না 5 বলা ভুল হবে, আরে মিউ আর মাইনাস মিউ কাই ইকুয়ালস টু, এটা প্রুভও করা ছিল, এটা প্রুভ করা ছিল, বল হ্যাঁ কি না, ফেরোম্যাগনেটিকের জায়গায় পেয়ে যাবি, দেখ নোটস থাকলে ব্রেক কর, মানে বের কর। আর আছে হাতের কাছে, ও যাই হোক, এটা মনে রাখো, তাহলে আর কি বলবো, কাই এম ইকুয়ালস টু 1 মানে কাই এআর ইকুয়ালস টু 1 সাসেপ্টিবিলিটি, লিখে রাখ। চলবে, বল রে, এগোই। Yes, sir. টাইপস অফ ম্যাগনেটিক মেটেরিয়ালস, কত রকমের মেটেরিয়ালস বাজারে চলে। ফার্স্ট হচ্ছে ডায়াম্যাগনেটিজম, মনে পড়ছে,
উইকলি রিপেলড বাই ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড একে হালকা হালকা রিপেল করে। মুভ ফ্রম স্ট্রং টু উইক, ও নিজে স্ট্রং থেকে উইকের দিকে যায়। কাই অলওয়েজ নেগেটিভ হয়, ঠিক আছে, এই ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয় সার্টেন লিমিটের পর থেকে। এই হলো ব্যাপার, সিম্পল একদম। বল কোনটা ছবিতে? হ্যাঁ সে তো ছিল, আমি ইম্পর্টেন্ট বিষয় বলছি। কপার, এজি, এইউ, এনএসিএল, এইচ2, এইগুলো প্রচুর প্রপার্টিজ আছে তো। সুপার কন্ডাক্টর বাবু খেয়াল রাখিস কিন্তু, সেমি কন্ডাক্টর নয়, ওই সেমি কন্ডাক্টর নয়, সুপার কন্ডাক্টর। পারফেক্ট ডায়াম্যাগনেটিক, চমৎকার কথা বলেছে, নোট করে রাখ। সুপার কন্ডাক্টরে কি থাকে, পার্মানেন্ট ডায়া থাকে এবং ডায়াগুলো চেঞ্জ হয়, মানে ভ্যালুস তো চেঞ্জ হতে হবে। এটা নোট করে নে জলদি, যেগুলো দরকার সেগুলো কর। প্রদীপ ডান, এমন ভাবে লেখ যাতে পরে বুঝতে পারিস নিজে। তাড়াহুড়ো করা ঠিক আছে, কিন্তু দেখতে হবে না। এগোই। গেলাম রে। প্যারাম্যাগনেটিক কি বলছে, উইকলি অ্যাট্রাক্টেড, কাই স্মল পিস্টন, মানে ওই পায়ের ওখানকার মাসেল বাগেরা, কাই ছোট হয় কিন্তু ওগুলো বড়। টেম্পারেচার আর ডেভেলপড, টেম্পারেচার আমরা ম্যানিপুলেট করতে পারি, এর ক্ষেত্রে নিজেরাই চেঞ্জ করতে পারি, চলবে। আচ্ছা, কুরিজ ল, এই যে কাই প্রপোর্শনাল টু 1 বাই টিসি, টিসি দেওয়ার দরকার নেই, দেখতে ভালো লাগে, শুধু টি বলে দেয়, ট্রান্সফার হয়ে যাচ্ছে, ট্রান্সফার। তো যে চলবে কিনা বল, এটা ঠান্ডা মাথায় ভেবে দেখ। চলবে, কাই প্রপোর্শনাল টু 1/t, বুঝলি কিনা? আচ্ছা, কাইকে কত অবধি নিতে পারিস? কাইকে তো একটু আগে তো দেখলি, কি বলছিস? তাহলে সাসেপ্টিবিলিটি ইজ প্রপোর্শনাল টু কেলভিন টেম্পারেচার, এটা হচ্ছে ল, চলবে। এনি পজিশন, ওটা এখানে দেওয়া নেই, ওটা ওই এর মতনই ভেবে নিবি, √3 cos square theta প্লাস 1, একই আছে। কারা কারা দেয় খেয়াল রাখিস এক্সাম্পল গুলো, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, অক্সিজেন, ক্রোমিয়াম 3+ সিরিজ বা সল্ট, এরা দিতে পারবে প্যারাম্যাগনেটিজম। বল ঢুকলো মাথায় কিছুটা? হ্যালো হ্যালো, Yes, sir. চল। হ্যাঁ ঠিক আছে, এবার আসছে প্যারা, খেয়াল করো, এবার আসছে প্যারাম্যাগনেটিজম, বুঝলে? এই যে ফেরো। আচ্ছা, ও প্যারা তো হয়ে গেল তাই তো, ডায়া হয়ে গেছে, প্যারা হয়ে গেছে, এবার ফেরো, তো ভালোই হলো। ফেরো কি, স্ট্রংলি অ্যাট্রাক্টেড, কাই অনেক বেশি, চলবে, একের থেকে অনেক বেশি নিয়েছি ধরে নে, তাই দিয়ে গেছে। ম্যাগনেটিক ডোমেনস এক্সিস্ট, অবশ্যই ডোমেন থাকবে, কারণ ইলেকট্রন তো বেরিয়ে যাচ্ছে না, ডোমেন থাকবে না। এক্সাম্পল গুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কপার, নিকেল আর একটা জিডি, জিডি দিয়ে কি আছে, এই যে কোথা আছে, জিডি দিয়ে অ্যাজ সাচ কিছু নেই না, নাম হতে পারে কোনো অ্যালয়, দেখে নিচ্ছি, এবার ক্রস চেক করে নিচ্ছি, কারণ বাকিগুলো তো নর্মাল মেটাল দেওয়া আছে। টাইপিং মিস্টেক হতে পারে, বলা যায় না।
এটা হচ্ছে যেন কি করব, জিডি। স্যার গ্যাডোলিনিয়াম বলে কিছু একটা আছে। কোথায় বলতো? হ্যাঁ, গ্যাডোলিনিয়াম বলে কিছু একটা রয়েছে, ঠিকই বলছো। পরে আছে স্যার। 64। ও ইয়াস ইয়াস, গট দ্যাট, গ্যাডোলিনিয়াম, ঠিক বলেছো। এই অদ্ভুত নামগুলো খেয়াল রাখ, অদ্ভুত নামগুলো খেয়াল রাখ। দেখ 64-এ আছে গ্যাডোলিনিয়াম, 157 মাস। তাহলে জিডি 64, এগুলো কিন্তু অদ্ভুত নামগুলো দিচ্ছে, যার জন্য এটা বানানো হয়েছে গ্যাডোলিনিয়াম। আচ্ছা, এখানে কুরি ওয়াইজ ল সেম থাকে। দেখ কাই প্রপোর্শনাল টু 1 মাইনাস টি মাইনাস টিসি। কাই প্রপোর্শনাল টু 1/t, তো ওয়াইজ এই 20 ছিল। টি মাইনাস টিসি, স্যার টিসিটা হচ্ছে সারাউন্ডিং টেম্পারেচার, মানে তোমাকে সাসেপ্টিবিলিটি মাপতে গেলে সারাউন্ডিং টেম্পারেচারটা বাদ দিতে হবে। এটা নিউটনস ল অফ কুলিং এও করেছিল সুস্মিতা। বল হ্যাঁ কি না? নিউটনস ল অফ কুলিং এও সারাউন্ডিংসটা বাদ দিতে বলা হয়েছিল, তো এখানেও ওয়াইস এসে বললেন, 20 তো নর্মাল দিয়েছিলেন, ওয়াইস এসে বললেন ভালো মেজারমেন্টের জন্য সারাউন্ডিংটা বাদ দেওয়াটা দরকার। তাহলে কাই প্রপোর্শনাল টু 1/1 মাইনাস টি, এটা কিন্তু শুধু ফেরোর জন্য, কারণ ফেরোতে টিসিটা আসে ভালো, প্যারার ক্ষেত্রে কিন্তু টিসি ভালো আসে না, বুঝলে? টিসি ভালো আসে না, ওই জন্য টি মাইনাস টিসি কিন্তু ওখানে দেওয়া হয়নি। 20 টেম্পারেচারের ওপরে এই যে অ্যাবাব 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 কাবাব, তার উপরে ফেরো হয়ে যাবে প্যারা। ভালো করে লিখে রাখো যা পারবে 1 মিনিটের মধ্যে, যা ইনফরমেশন জানা লিখে নাও, যেগুলো দরকারি মনে হচ্ছে, জলদি জলদি নিজের মতো করে জিস্ট করে লিখে নাও 1 মিনিটের মধ্যে। এক্সাম্পল সহ, গ্যাডোলিনিয়াম নামটা আমার খুব পছন্দ হয়েছে, গ্যাডোলিনিয়াম, ভালো নাম রেখেছে বেশ। পারা গেছে, ভেরি নাইস। স্যাটারডে সকালটা একটু অফ, অফ থাকার গ্রুপ দেখে নিস, তোর অফ হওয়ার চান্সই বেশি। আজকাল আমি জানতে পেরে যাবি। এর পরেগুলো কিন্তু টাফ হবে, হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড বাড়া। বলো। আরে 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 গ্যাডোলিনিয়াম বন্ধুগণ বলো। হয়ে গেছে স্যার। क्या बात है, চলবে চলবে, চলো। হিস্টেরিসিস লুপ, সেই গ্রাফটা মনে আছে? সেই গ্রাফ তোমাদের জীবনের সাথে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছিল। আচ্ছা বিএইচ, তাই দিকে বি নিতে বলেছে, এদিকে এইচ নিতে বলেছে, এই সেই গ্রাফ মনে করো। ইয়েস, মনে পড়ছে সুস্মিতা? সেই তোমাদের জীবনের বিষয়ে বলা হয়েছিল, সেই কোন মাসে, বেশ আগস্ট সেপ্টেম্বর মনে হয়। চলবে। এইটুকু পোর্শনটা কি রেসিডুয়াল ম্যাগনেটিজম, এইটুকু পোর্শনটা কি কোএরসিভিটি, ইয়াদ है ना? যতটুকু ম্যাগনেটিজম রেখে দিচ্ছে রেসিডুয়াল, এই যে ও থেকে আর রেসিডুয়াল ম্যাগনেটিজম, যতটা এইচ রেখে দিচ্ছে রিভার্স ফিল্ড নিডেড টু ডিম্যাগনেটাইজ, মানে যতটা এইচ রয়েছে, এইচ, এইটুকু কি বলা হয়েছে বল? কোএরসিভিটি, কোএরসিভিটি, কোএরসিভিটি। আর এই লুপের যে এরিয়াটা, ওটাই হচ্ছে এনার্জি লস। এই লুপের যে এরিয়াটা, সেটাই হচ্ছে এনার্জি লস। এনার্জি লুপ এরিয়া, মনে করো মনে করো, এই 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 প্রপোর্শনাল টু এনার্জি লস, মনে আছে কার? অহনা, ঠিক বললাম? হিস্টেরিসিস, হিস্টেরিসিস লুপের এরিয়া যার যত বেশি, তার এনার্জি লস তত কম, ওই জন্য হার্ড আয়রন নেগলেক্টেড, হার্ড আয়রন নেগলেক্ট করা হয়, ওই হার্ড আয়রন নেগলেক্ট করা হয়, মানে ইউজ করা হয় না ট্রান্সফরমার কোর টোর বানাতে। বলো 30 সেকেন্ড, যা লেখা লিখে নাও, 30 সেকেন্ড।
জলদি। বলে এগোই। আরে বল ভাই। হ্যাঁ স্যার। Sir, গুড। নেক্সট কি বলছে, সফট আয়রন, ভেরি ইম্পর্টেন্ট। এদের কম্পারিজন দেবে কিন্তু। সফট আয়রন সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি, কোয়েরসিভিটি কম, ট্রান্সফরমারে ইউজ হয়। হার্ড আয়রন বা হার্ড স্টিল, হার্ড আয়রন বা হার্ড স্টিল হাই কোয়েরসিভিটি পার্মানেন্ট ম্যাগনেট বানাতে ইউজ হয়। দরকারি জিনিস কিন্তু। এর ফুল ডিটেলস একটু নোটসে আবার দেখবি, হ্যাঁ নোটসে অনেকগুলো দেওয়া ছিল, এখানে জিস্ট করে বলা হলো অন নোটস এগেইন। নোটসের ক্ষেত্রে আবার ফুল ডিটেলস দেখে নিবি একবার, তাহলে কিন্তু মনে পড়ে যাবে। চলবে? অবশ্যই দেখবে কিন্তু এটা, ঠিক আছে। কোয়েরসিভিটি লো সফট আয়রনের, আর ওর কোয়েরসিভিটি হাই হার্ড আয়রনের। ইম্পর্টেন্ট চিজ বলো। এগোই। yes, sir. না। Order. পার্মানেন্ট ম্যাগনেট রিকোয়ারমেন্ট, এই সব কিছুই দেখো ঘুরে ফিরে কিন্তু একই জিনিসকে নানান অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে। হার্ড স্টিল বলা হলো, পার্মানেন্ট ম্যাগনেট বলা হচ্ছে। হার্ড স্টিল বা হার্ড আয়রন, সবার ক্ষেত্রে খেয়াল করো তিনটে ঘটনা ভ্যালিড হতে হবে। সবার ক্ষেত্রে তিনটে ঘটনা ভ্যালিড হতে হবে। রিটেন্টিভিটি হাই হতে হবে, কোয়েরসিভিটি হাই হতে হবে, পারমিয়াবিলিটি পর্যন্ত হাই হতে হবে। মিউ মিডিয়াম শুড বি গ্রেটার দেন 1। क्या बताए भैया, সবকিছুই হাইফাই ব্যাপার, বুঝলে? হ্যাঁ ডান। তিনটে কিন্তু ইম্পর্টেন্ট চিজ। যদি বলে পার্মানেন্ট নয় তাহলে সবগুলো লো করে দেবে, লো রিটেন্টিভিটি, লো কোয়েরসিভিটি, লো পারমিয়াবিলিটি। চলবে? এগোই। Yes, sir. গেলাম গেলাম ভাই। আচ্ছা, মেন থিওরিটিক্যাল ডিসকাশন এতটুকুই ছিল। এখানে আমি একটা কাজ করব, আমাদের ওই জিও, জিও মানে ওই জিও নয়, জিও ম্যাগনেটিজম ছিল, মনে আছে কারোর? মনে পড়ছে কারোর জিও ম্যাগনেটিজম? আর্থ Yes, আর্থ, sir. গুড। এখানকার তিনটে, এটা আমি নয় দেখবো পিডিএফ এ অ্যাটাচ করে দেওয়া যায় কিনা, নাহলে তোরা বই থেকে রিভাইজ করবি। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, মনে পড়ছে? ডিপ অ্যাঙ্গেল, ডিক্লিনেশন অ্যাঙ্গেল, এগুলো কিন্তু একটু তোকে রিভাইজ করতে হবে, নিজে থেকে কিন্তু এইগুলো রিভাইজ করতে হবে, ঠিক আছে? ডিপ অ্যাঙ্গেল জিএলই, আর বল ডিক্লিনেশন অ্যাঙ্গেল আর হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ফিল্ড। কোশ্চেন কিন্তু আসে এখান থেকে, একটা কোশ্চেন আসলেও পুরো ইজি হয়, ফায়দার হয়। কি রে, করা যাবে তো? যাদের কাছে নোটস আছে তারা নোট রিভাইজ করবে। এমএম এরই তো বোধহয় 7টা না 5টা নোটস ছিল, তাহলে
এত সুন্দর করে দেওয়া আছে উইথ নিউমেরিক্যালস। বলো কি না পারা যাবে তো? আরেকটা এখানে অ্যাড করব, ডিফারেন্স অফ ফেরো ডায়া প্যারা, মনে আছে? একদম তাই, যে অনেকগুলো পয়েন্ট ছিল, 10-12টা পয়েন্ট ছিল, বলেছিলাম 6-7টা মনে রাখতে। এখন জয়েন্ট নিড পারপাজে 10-12টাই মনে রাখতে হবে, কোনো একটা থেকে প্রপার্টি তুলে কোশ্চেন দিয়ে দিচ্ছে। যদি 6 to 7 পড়ে যাস দেখবি 12 নম্বর প্রপার্টি থেকে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, কম্পিটিশন পারপাজে 12টাই মনে রাখতে হবে। বোর্ডস এর জন্য 1 to 6, 1 to 7 ইজ ওকে। ক্লিয়ার? এগোই? Yes, sir. গুড। তাহলে পুরো ফর্মুলার সামারি করে দিচ্ছি, দিয়ে ক্লাস শেষ করবো। নিউমেরিক্যাল থাকবে, হোমওয়ার্ক সলভ করবি, আমাকে জানাবি, ক্লাসে সলভ করাবো। একবার কুইক রিভাইজ করে নে এই ফর্মুলাগুলো ছিল কিনা। চলবে? থিটা কি মনে আছে তো? এম আর বি, অ্যাঙ্গেল, হ্যাঁ, অ্যাঙ্গেল বিটুইন এম অ্যান্ড বি, এম আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন এম অ্যান্ড বি। থিটাতে একটু আগে শেখানো হলো। আচ্ছা, কাই ইকুয়ালস টু, মনে কর আই বাই এইচ, আই বাই এইচ, আই বাই এইচ ইন্টেন্সিটি বাই ম্যাগনেটাইজিং ফিল্ড, মনে আছে? আর মিউ আর ইকুয়ালস টু 1 প্লাস কাই। আচ্ছা, লাস্টে দেখ অ্যাক্সিয়ালটা, নোটস চেক কর দেখ। হ্যাঁ, ওখানে ছিল 2m বাই আর কিউব। বুঝতে পারলি? এখানে কত ছিল? 2m বাই আর, এখানে তো শুধু শুধু আর এম বাই আর কিউব ছিল না, শুধু এম বাই আর কিউব ছিল। মনে কর এখানে 2m বাই আর কিউব ছিল, এখানে শুধু এম বাই আর কিউব ছিল, শুধু এম বাই আর কিউব ছিল। ধরতে পারলি কিনা বল? অ্যাক্সিয়ালে। আচ্ছা, এনি পয়েন্টে জিজ্ঞাসা করছিল, এনি পয়েন্টে মনে কর মিউ নট বাই 4 পাই, তারপর কি ছিল বল? 1 বাই আর স্কোয়ার রুট অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। দেখ তো এইটা আসবে কিনা, এনি পজিশনে চিন্তা করে দেখ। ওখানে কি ছিল? মিউ নট বাই 1 বাই 4 পাই এপসিলন নট q1 বাই আর স্কোয়ার, তাই তো? বা q1 q2 বাই আর স্কোয়ার, তারপরে তার রুট ওয়ালা টার্মটা। কারণ যদি সামনে ইসিএফ এর খাতাটাকে চেক কর, ডাইপোলের পজিশনে এম বাই আর কিউব ছিল। আচ্ছা, এখানে এম ছিল না? ও ইয়েস 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 ইয়েস, ঠিক ঠিক, মাই মিস্টেক মাই মিস্টেক। এম বাই আর কিউব থাকবে না, এমটা আসবে কি করে? 3 cos স্কোয়ার থিটা বা ফাই যা হবে প্লাস 1, তাই লেখা আছে না? এই খাতা পড়ে গেলে উদ্ধার হয়ে যাবে। এটা এনি পজিশন, ফাইটা যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে। ক্লিয়ার হলো সবার? বোঝা গেল কথাগুলো? Yes, sir. বেশ, তাহলে ফটাফট ফটাফট বেশ কিছু হোমওয়ার্ক দেওয়া যাক, বেশি টাইম নষ্ট করব না আর। ঠিক আছে, এসব ভেরি হার্ড ফার লিখেছে, অত ভাবার দরকার নেই, তুই তোর মধ্যে করে করবি, সব ইজি আছে ভাই। ফর্মুলা মনে থাকলে সব ইজি, এগুলো ভাও বাড়ানো হয়েছে কোয়েশ্চেনের, আর কিছুই না। ভাও বাড়ানো না, ওটাই আছে, কিছু না। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুবই বলেছে, যেই ফেভারিট মানে অ্যাবসলিউটলি তাই, ঠিকই বলেছে এটা। বার ম্যাগনেট অসিলেটস উইথ টি, তিনটে টুকরো কেটে দিলাম, একটু আগে বোঝানো হলো, একটু আগে সুচি, একটু আগে। তাহলে টি এর কত টাইমস চেঞ্জ হবে? আসবে এটা, আসবে ভাই। এটা এনার্জি নিয়ে ডাইপোলকে রোটেট করানো হলো, এটা ইসিএফ থেকে বেশি আসে।
আর এটা একটা ভালো অ্যাডভান্স লেভেল কোশ্চেন আছে, বাট অ্যাডভান্স লেভেল একদমই নয়, নিজেই পারবি, নিজেই পারবি। ঠিক আছে, একটু ইন্টেলেকচুয়াল লেভেলের সাম আছে কিন্তু। ট্যানজেন্ট লটা ইউজ হবে এখানে। ট্যানজেন্ট ল শেখালাম একটু আগে, ট্যান থিটা, ওই ট্যান থিটা, ওই তো b1/b2, ওই লটা ইউজ করে করতে হবে ট্যানজেন্ট ল। আর আছে ও আরেকটা আছে, এটা আরামসে পারবি। দেখ সাসেপ্টিবিলিটি বলে দিয়েছে, রিলেটিভ চেয়েছে, ওয়ান এর সাথে যে রিলেশনটা কারেক্ট, ইন্ডাকশনও বলে দিয়েছে, চাইলে ইউজ করতে পারিস। টু আইডেন্টিক্যাল ডাইপোলস ইচ অফ আর প্লেসড এট আ ডিসটেন্স অ্যাপার্ট, ভালো করে বুঝবি, এটা এটা ভালো কোশ্চেন, এটা হার্ড বলবো না, এটা যেই লেভেল বলবো। এটা ভালো কোশ্চেন কিন্তু, এটা ভালো কোশ্চেন, বুঝলি? দুটো আইডেন্টিক্যাল ম্যাগনেটকে প্রথমে অ্যাক্সিয়াল বরাবর বসালি, তারপর ইকুয়েটোরিয়াল বরাবর বসালি, তাহলে প্রশ্ন করা হচ্ছে ইকুয়েটোরিয়াল মানে একে অপরের পারপেন্ডিকুলার, তাহলে প্রশ্ন করা হচ্ছে ওদের মধ্যে যে ফোর্সেসটা কাজ করছে তার রেশিও কত। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। চলবে? তোদের বোঝা গেল? আচ্ছা, এখানে আরো কিছু আমি অ্যাড করবো, একটা দুটো কোয়েশ্চেন, সেগুলো সলভ করবি, সেগুলো সলভ করবি, পাক্কা? ইয়েস অর নো বল। Yes, sir. ভেরি গুড। তাহলে এমএমটা তো এখানে রিভিশন হলো, তাহলে সলিউশনটা আমি পিডিএফ এ পাঠিয়ে দেবো, বা তোরা সলভ করে আমাকে বলবি, পার্সোনালি পাঠিয়ে দেবো। ঠিক আছে? তাহলে নেক্সট তো, হ্যাঁ শনিবার হওয়ারই চান্স বেশি ক্লাস, যদি বাই চান্স না হয়, যদি আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে জানাবো, কালকে তো ছুটি। তাহলে নেক্সট আমরা রিভিশন কি করব? তাহলে এমএম রিভিশন ডান, এমএম এর কিন্তু রিভিশনটা ডান হয়ে গেল, কারেক্ট? তাহলে নেক্সট আমরা কোন চ্যাপ্টারে একদম পুরো সুন্দর পিপিটি বানিয়ে এরকম শর্টকাট ফরম্যাটে রিভিশন করব। এই রিভিশন গুলো কি লাভ হচ্ছে ক্লাসগুলো করে, কি মনে হয়? Yes, sir. ভেরি নাইস। কি বলিস, লাভ হচ্ছে না? কিছু না কিছু লাভ তো হবেই, ফর্মুলা একটু তো মাথায় আসবে, কনসেপ্ট গুলো হালকা ফুলকা তো মাথায় আসবে, আরেকবার একটু নোটসটা পড়ে নিলে পুরো একদম পুরো জিনিসটা একদম খেলে যাবে মাথায়। তাহলে নেক্সট কোন চ্যাপ্টার করা যেতে পারে বল, তাহলে সেইভাবে আমি কাজটা রেডি করব, বল বল তোরা। আজকে কত 22, কালকে তো হচ্ছে না, 24-এ যদি হয়, বা যদি 29-এ হয়, থার্সডে, হয় স্যাটারডে নাহলে থার্সডে, যে কোনো একটা দিন তো করতে হবে। কি করা যায় বল, জলদি বল। দেখি বল, সবাই একটা করে বল, কার কোন চ্যাপ্টারটা বেশি গাফিলতি আছে, বা কোন চ্যাপ্টারটা পারা যায় না সেটা বল। হুম, Sir, MCM. এমসিএম বলছে, সৌমদীপ কি বললি? প্রিজম, আচ্ছা প্রিজম যদি বলিস, প্রিজম বলে তো ইটসেলফ ওরকম কোনো চ্যাপ্টার নেই, মানে ওটা তো এর পার্ট, রিফ্র্যাকশনের পার্ট, রিফ্র্যাকশন পার্ট। হ্যাঁ, পুরো রে অপটিক্সও রিভিশন করা যায়, কিন্তু অনেক অনেক লেন্দি হয়ে যাবে তাহলে। বল বল। আমি আলাদা করিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা রিফ্র্যাকশনের পার্ট। ঠিক আছে, যদি ওটা মানে দুটো লেকচার আছে, যদি বলিস তাহলে বলবো রিফ্র্যাকশন। হ্যাঁ, রিফ্র্যাকশনটা পুরো, এর মধ্যে তোর প্লেন সারফেস থাকবে, মানে গ্লাস প্লেট বাগেরা, প্রিজম থাকবে, বুঝলি? আর এর মধ্যেই তোর ডিসপারশন স্ক্যাটারিং একটুখানি যা রয়েছে সেটা ঢুকে যাবে। লেন্স আবার সেপারেটলি পছন্দ করি, কারণ লেন্স নিজে একটা বড় টপিক। আর বল, আর কারোর মত? পোলারাইজেশন তো অত্যন্ত ছোট চ্যাপ্টার, তাহলে পোলারাইজেশন ওইভাবে হবে না, তাহলে আমাদের, কারণ খুবই ছোট চ্যাপ্টার, 4টে স্লাইডে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। পোলারাইজেশন, ডিফ্র্যাকশন অত্যন্ত ছোট, বুঝলি? হ্যাঁ, ইন্টারফারেন্স 4টে লেকচার, ডিফ্র্যাকশন 2টো, পোলারাইজেশন
হ্যাঁ, পোলারাইজেশন দুটো মানে 8টা, তাহলে পুরো ওয়েভ অপটিক্সটা বলা যেতে পারে। ইন্টারফারেন্স ছাড়া ওখানে বড় চ্যাপ্টার কিছু নেই, ডিফ্রাকশন পোলারাইজেশন 4টে স্লাইডে হয়ে যাবে, তো কিছু লাভ নেই। সামসও ওখান থেকে বেশি দিতে পারবো না, ফর্মুলা তো অত বেশি কিছু নেই, তাহলে ওয়েভ অপটিক্স করা যেতে পারে। রে অপটিক্সটা পুরো করা যাবে না, কারণ অনেকগুলো চ্যাপ্টার আছে। তাহলে বল, হ্যাঁ আমি তাহলে 3টে রইলো তাহলে, ঠিক আছে। এমসিএমটা অনেক আগের, রিফ্র্যাকশন আমরা করেছি, ওয়েভ অপটিক্সটা মোটামুটি রয়েছে, তাহলে 3টের মধ্যে আমি দেখছি কোনটা সিলেক্ট করা যায়। তোরা অপশন দিলি, বাকি ভোট আমি দেবো। ইয়েস, ও বললো এমসিএম এ ভোট দিন স্যার, ও বললো রিফ্র্যাকশনে ভোট দিন স্যার, আপনাকে আমরা ভাতা দেবো, ভাতা 5,000 টাকা করে বেকার ভাতা দেবো, ঠিক আছে। ও বললো ওয়েভ অপটিক্স স্যার, ওয়েভ অপটিক্স। দেখছি তাহলে এটা হয় স্যাটারডে আমরা করব, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, আমি গ্রুপে বলে দেবো স্যাটারডে হবে কিনা, দেখি কি পরিস্থিতি হয়। আইদার স্যাটারডে, কত তারিখ, 24th, और হ্যাঁ থুসডে, 29, ঠিক আছে। তাহলে ওই কথাই রইলো। তোদের টাস্ক কি কি রইলো, নেক্সট ওখানে চলে গেছে, অবশ্যই ঘুমানোটা ইম্পর্টেন্ট। তার সাথে দিস নোট একবার দেখে নেবা, রিভিশন। সেকেন্ড এমএম রিভিশন, একবার চোখ বুলিয়ে নেওয়া, ঠিক আছে। থার্ড হচ্ছে সামস করা, সামস গুলো আবার জোর কদমে করা, যাদের এটা রয়েছে এগুলো করে নেওয়া। আর এখান থেকে 3টেই পড়ে আসা। কোন 3টে স্যার? এই 3টে। তাতে কি হবে, তোদেরও ফ্লোটা তৈরি হয়ে যাবে, আর যখন আমি বলবো তখনও ভালো লাগবে, আচ্ছা হ্যাঁ এইগুলোই তো ছিল, এইগুলোই তো স্যারের নোটস থেকে আসছে। চলবে? বল রে। Yes. তাহলে ওই কথাই রইলো, এই 4টে কাজ তোমরা করো, ওই 3টে চ্যাপ্টার আমি রেডি করছি, কোনটা দেখি তাড়াতাড়ি রেডি হয়ে যাবে সেটা ঝাপাং করে করিয়ে দেওয়া হবে, রাইট? শেষ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো, কারো কোনো বক্তব্য থাকলে বলো। আছে? এনি কোয়ারিজ, এনি কোয়েশ্চেন? ভেরি নাইস। তাই করো, তাহলে কাজ করো, তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কাজ করার জন্য দিলাম ভাই, ঠিক আছে। ইউটিলাইজ করো। টাটা, বাই বাই, টেক কেয়ার। Dream big, work hard. Thank you so much. Tata, bye bye, take care. Chalo, all the best.